ভয় ভয় এমন একটা জিনিস যেটা বলে আসে না। আর ভয় যদি একবার মনের মধ্যে বসে যায় তাহলে হাজারো যেটাই ভয় করেন না কেন ভয় লাগবেই। ওই সময় যখন রাতে একা থাকবেন তখন ভয় লাগবে, যখন একা হাঁটবেন তখন শরীর শিংড়ে উঠবে, যখন আপনি যে কোনো কাজ করতে যাবেন মনে হবে পিছন থেকে কি যেন ধাক্কা মারতেছে, কি যেন ধরতেছে। এরকম আজকে ঘটনাটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এই ঘটনাটি বলেছে গোবিন্দগঞ্জের একটা ভাই। এই ভাইয়ের বাসা হচ্ছে গোবিন্দগঞ্জ। থাকা ক্ষেত্রে, কাজ ক্ষেত্রে, লেখাপড়া ক্ষেত্রে, সব ক্ষেত্রেই ওই ভাই অনেক আগে থেকেই বগুড়া শহরে ওঠা বসা করত। ভাইয়ের নাম হচ্ছে সোহাগ। তিনি একসাথে মেসে সবাই মিলে বসবাস থাকতো। তে হঠাৎ করে এরকম হতে হতে এক সময় ভৌতিক কিছু গল্প উঠে আসে, শুরু করে সবাই মিলে। তে গল্পের ক্ষেত্রে সোহাগ ভাই বলে, আমাদের এলাকার একটি ঘটনা আছে, ওই ঘটনাটি আমি আপনাদের বলতে চাই সবাইকে আর কি। তখন শুরু করে সোহাগের ছোট ভাই, পাড়া প্রতিবেশী, পাশের বাড়ির ছোট ভাই। তে আপনারা ঠিক জানেন আজকে থেকে যখন 2015 সালে তখন কিন্তু ফেসবুক ছিল, কিন্তু ওই বাটনওয়ালা ফোনেও কিন্তু হইতো, ক্লাসিক সেট, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড নর্মাল ফোন যেগুলো ছিল। এখনকার মধ্যে এত দামি ফোন তো আগে ছিল না। তো তখন ওই ফেসবুক ব্রাউজিং করতো একটু বাইরে এসে। ব্রাউজিং যখন করে মাগরিব থেকে এসার পর্যন্ত বাইরে উঠানে খোলায় বসে থেকে, নেটওয়ার্কের প্রবলেম ছিল দেখে ওখানে বসে থেকে ফেসবুক চালাতো। তো এরকম করে ফেসবুক চালাতে চালাতে এক সময় যখন মাগরিবের পর এশার আজান যখন দিবে, দেওয়ার আগে দেখে বাঁধ ঝড় আছে, বাঁধ ঝাড়ের পাশে দেখে কে জানি মনে হয় বসে আছে, এরকম মনে হচ্ছে। তখন তিনি এতটা গুরুত্ব দেয় না। যখন আসবে আর সময় উঠে যখন বাসায় ব্যাক করবে, ব্যাক করার সময় দেখে একটা কেমন যেন একটা শব্দ হয়, শব্দ হইলো। ওই শব্দটা শোনার পরে ওই আবার পিছন দিক তাকাল দেওয়ার পরে না, ওইটাও কে জানি একটা ওটা বাসার চলে যাচ্ছে, বাঁশের উপর দিক উঠতেছে। তখন হালকা না ভয় কাজ করলো, তখন বাসায় চলে গেল। যাওয়ার পর তার মাকে বলল, এই ঘটনা ঘটেছে, আমি দেখলাম, এটা কি আমি বুঝতে পারলাম না। তখন ওর মা বলে, তোর বোঝার দরকার নেই, তুই কাল থেকে এত রাত পর্যন্ত বাইরে থাকবি না। তাই বলে বাসায় চলে আসে। কিন্তু ওর মাও জানে ওখানে একটু হালকা প্রবলেম ছিল, সমস্যা আছে আর কি। এটা হওয়ার পরে চলে যায় বাসায়। তারপর রাত কাটার পরে ঠিক মধ্যরাতে 2টা-3টার দিকে সে এটা হঠাৎ করে চেতন পাই, ঘুম থেকে ঘুম ভেঙে যাওয়ার পর ঘুম থেকে ওঠার পরে দেখি ওর পুরো শরীরটা ঘেমে গেছে। তো ওর মাকে ডাকার পর পানি খাওয়া দাওয়ার পর আমি ভয়ের স্বপ্ন দেখছি, আমি এখানে একা থাকতে পারতেছি না, আমি তোমার সাথে থাকবো। তখন ওই ছেলেটা তার মার সাহায্যে থাকার পর পরের দিন স্কুলে চলে যায়। যাওয়ার পরে সন্ধ্যায় যখন আবার হয়, আবার তখন ওইসব কিছু আর মন থাকে না। তখন বাইরে এসে বসার পরে তিনি আবার ফেসবুক চালাতে শুরু করে। কিন্তু মাগরিবের পরই হালকা অন্ধকার হওয়ার সাথেই দেখে ওকে বাঁশের মাথা থেকে কি জানি আস্তে 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 করে নামতে শুরু করলো। নামছে, কিন্তু দেখতে পাচ্ছি কি জানি নামতেছে। তখন এই পর্যায়ে তখন ওর মধ্যে একটু না ভয় অনুভব করতে শুরু করলো, ভয় কাজ করতে শুরু করলো। কেন উঠানে প্রতিদিন বসতে ফেসবুক চালায়, তারই মাঝে ওই বাঁশের মধ্যে কি যেন এটা হয়। তখন যখন ওই গভীর মনোযোগ দিয়ে ওই বাঁশের দিক চেয়েছিল, তখন দেখে বাঁশ থেকে মনে হয় 2টা চোখের মতো কি দেখা যাচ্ছে, হালকা সবুজের মতো, হালকা লালের মতো, কিন্তু চোখ দেখা যাচ্ছে। এটা মনে হয় চোখ। তখন একবার ভাবলো হয়তো কুকুর হতে পারে, কেন কুকুরের চোখ হালকা করে জ্বলে। কিন্তু কুকুরের চোখ জ্বলে যখন লাইটে আলো পড়ে, লাইট হয় তখন। কিন্তু এর তো কোনো লাইট নেই, লাইটে আলো নেই, তাহলে এরকম সব জ্বল দিচ্ছে কেন? তখন একটু ভয় অনুভব করে, একটু সামনের দিকে এগিয়ে যায় সাহস করে। যার পর দেখে চোখ আরো বড় হচ্ছে, মনে হচ্ছে সাইড দিকে দেখা যাচ্ছে মানুষের গঠন। তখন উনি আস্তে আস্তে দিকে আসার পরে তার মাকে ডাক দেয়, দিয়ে বলে, মা দেখো ওখানে কি। এই কথা বলতে বলতে বাঁশ এমন ভাবে লড়তে শুরু করে, এই বাঁশ লড়তে উপর দিকে উড়ে চলে গেল। তো কি করবে, কিছু বুঝতে পারে না। তখন মাও ছেলে দুজনে বুঝতে পারলো এখানে কিছু একটা আছে। তারপর থেকে যখন ওই ছেলেটা রুমের মধ্যে চলে যায়, ঘরের মধ্যে চলে যায়, তখন 4 দেওয়ালের রুমের মধ্যে যখন বাথরুমে প্রসাব করতে যায়, প্রসাব করতে করতে মনে হবে ওরই এমন একটা ভয় ফিল হয়, মনে হয় শরীরে গায়ের লোম শিংড়ে ওঠে, আর পিছন থেকে কে ধাক্কা মারবে, কে ধরবে, এরকম করে শরীর ঝাঁকিটা ওঠে। তো এরকম করতে করতে মনের মধ্যে একটু ভয় বসে গেছে, বসে যাচ্ছে দিন দিন। যেটাই করবে, স্কুলে যায়, কেউ হয়তো গাওয়া যদি হাত দেয় তাহলে চমকে ওঠে আর কি। তারপর এখানে বসে আছে সন্ধ্যের দিকে, কেউ নেই। তখন অনুভূতি হয় ওই ছেলে অনুভূতি হয়, মনে হয় পিছন থেকে কেউ এসে ওকে ধরবে, অথবা পাওটে এনে যাবে, আবার একটা চোখ দেখা যাবে,
এরকম একটা ভয় অনুভব করে, আর ভয় কাজ করে ওর মনের মাঝে সব সময়। এরকম করতে করতে এক পর্যায়ে ভয় মনের মধ্যে বসে যায়, তখন কি করবে কিছু বুঝতে পারে না। তখন তার মাকে বলে, আমি যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে গেলে আমার ভয় লাগে। তো এই কথা বলার পরে ওর মা এটা পাড়া প্রতিবেশী এটা মসজিদের হুজুরের কাছে যায়। যাওয়ার পরে হুজুর থেকে একটু ঝাড়া দিয়ে নেয়। নেওয়ার পরে উনি একটু মনের মধ্যে একটু হালকা সাহস নিয়ে বাসায় চলে আসে। কিন্তু 2 দিন 3 দিন চলে যায়, দিন দিন আরো বেশি হয়। হালকা হালকা করে শরীর শুকিয়ে যেতে শুরু করে। তারপর ভাত খাইতে পারে না, এরকম প্রবলেম, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। এরপর তার বাবা মা সবাই চিন্তিত হয়ে পড়ে, ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে, মনে হয় হাড় বাই বের হবে। তখন তাকে নিয়ে একটা মানে হুজুরের কাছে চলে যায়, মানে কবিরাজ তাকে বলে। যাওয়ার পরে কবিরাজে বসার পর কবিরাজ বলে, আমি তো আজকে কিছু বলতে পারবো না, আপনারা 5 দিন পর এখানে আবার আসবেন, আমি ইনশাআল্লাহ আপনার ছেলের চিকিৎসা করব। কিন্তু এই 5 দিনের মধ্যে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য আমি আপনাদের একটা তাবিজ দিচ্ছি, পানি পড়া দিচ্ছি, আর সব সময় এটা ব্যবহার করবেন, ভালো মানে এভাবে থাকবেন আর কি, কখনো যেন হাত থেকে তাবিজ সরে না যায়। তারপর চলে যায় 1 দিন 2 দিন 3 দিনের মাথায় যে কোনো কারণে, যে কোনো সমস্যার কারণে ওই তাবিজটা হাত থেকে পড়ে যায়, মানে খুলে যায়, সেটা জানে না। এক পর্যায়ে ঘরের মধ্যে যখন থাকে, ঘরের মধ্যে থাকার পর ওই ছেলেটা ঘরের মধ্যে দেখে এইরকম চোখ পাশের ওপর থেকে যে নাম ছিল, সাদা পোশাক পরে এরকম মানে চোখ বের করে ঘরের এখানে দাঁড়িয়ে আছে আর হাসতেছে, দাঁত হচ্ছে একবারে অনেক বড় বড়, নখ হচ্ছে রাক্ষসের মতো। সে দেখে চিৎকার করতে শুরু করে। যখন আস্তে আস্তে করে দেওয়াল দিয়ে বয়ে 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 যখন কাছে আসতে শুরু করে, অনুভব করেন আপনি ঘরে শুয়ে আছেন, অথচ দেওয়ালের ধার দিয়ে এরকম করে মানে লোক দিয়ে বয়ে বয়ে পুরো ঘর বেড়াচ্ছে। এক পর্যায়ে খাটের উপর লাফ মারার পর যখন ও ধরতে যাবে, কিন্তু এই জিনিসটা উনি অনুভব করতে পারতেছে, দেখতে পারতেছে, বুঝতে পারতেছে, কিন্তু তার মাকে চিৎকার করে ডাকতেছে, তার মা শুনতে পারতেছে না। এক সময় এক পর্যায়ে তার মা এসে যখন ডাকে, তখন হঠাৎ করে দেখে ওই 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 অবয়বটা নেই। তখন দেখে ভিতর তার ছেলের শরীর পুরোটা ঘেমে গেছে, কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, ভয়ে অস্থির ভাবে থরথর করে কাঁপতেছে, শরীরে লোম শিংড়ে উঠছে। তখন বলে, বাবা কি হয়েছে? অল্প একটু মধ্যে ওই ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে যায়। যাওয়ার পর 5 মিনিট পর ছেলেটা জ্ঞান ফেরার পর যখন মা প্রশ্ন করে, তোমার কি হয়েছিল? তখন ছেলে বলে, এরকম এরকম বৃত্তান্ত, আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য কিছু একটা আসছিল, আমি অনেক ভয় করেছি মা, আমি একা থাকতে পারবো না। তখন এইসব কিছু বলার পর হাতে হাত দিয়ে দেখে তাবিজ নেই। তখন হুজুরকে ফোন দেয়। হুজুরকে ফোন দেওয়ার পর হুজুর বলে, আপনারা হাত থেকে তাবিজ ফেলে দিয়ে ভুল করছেন, এটা আপনাদের সাবধানে রাখা লাগতো। আমি এখান থেকে কিছু একটা করে দিচ্ছি, আজকে রাত কিছু হবে না ইনশাআল্লাহ, আমি আপনার ছেলের দিকে খেয়াল রাখবো। এই কথা বলার পরে পরের দিন ঠিক সকাল 10টার দিকে হুজুরের বাসায় চলে যায়। যাওয়ার পর হুজুর ঘরের মধ্যে বসে নিয়ে হুজুর বলে, এটা আপনাদের পাশে মানে বাদ ঝাড়ে থাকে, আর ইনি এই আপনার ছেলেকে ভয় দেখায়, প্রতিদিন সন্ধ্যের দিকে বের হয়ে বসে থাকে, আর ওকে দেখতে দেখতে এক সময় ভালো লাগে যায়, আর উনি আপনার বাচ্চাকে ভয় দেখে মজা পায়। কিন্তু এই ভয়ের কারণে আপনার বাচ্চা দিন দিন শুকিয়ে যাচ্ছে। তখন আপনারা আমার কাছে এসে তাবিজ মানে আমি চিকিৎসা করার জন্য বলেছি। তখন সেই জিনটা রাগ করে আপনার ঘরে মানে আপনার ছেলের ঘরে দেখা দিতে, তাবিজটা পড়ে যাওয়ার পর ভয় দেখাচ্ছে, ওকে এরকম জ্বালাতন করছে। কিন্তু আজকের পর থেকে আর কিছু হবে না, কিন্তু কালকে সকালে আমি আপনাদের এখানে যাব, যে এমন কিছু কাজ করে দিয়ে আসবো। তখন সবাইকে দিয়ে পাঠায়। পরের দিন সকালে সন্ধ্যায় হুজুর চলে আসে। আসার পর ওই বাদ ঝাড়ে যায়, কি জানি করে, বাড়ি পুরোটা বেঁধে দেয়। দেওয়ার পর দীর্ঘ 4-5 বছর হচ্ছে, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। আর ওই বাদ ঝাড়গুলো নেই, বাদ ঝাড়গুলো কেটে ওখানে বাড়ি ঘর সব হয়ে গেছে। তারপর আস্তে আস্তে সবাই বসবাস করতে শুরু করে, আর আস্তে আস্তে সব কিছু ভুলেই গেছে। কিন্তু যার সাথে ঘটনা ঘটেছে ওকে বললে উনি এখনো ভয় করে এ আর কি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।